তোমারি খেয়ালে গোড়া মানুষ জিতায় গাই গো তোমারি জয়গান। এই যে আকাশ আর এই যে মাটি সবই যে তোমার দেওয়াটা, তোমারই খেয়ালে গোড়া মানুষ তাই গাই গো তোমারই জয়গান। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসর জানে সবার উপর। আজ প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, তোমার আসর জানে সবার উপর। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল হরিবল। রাধে রাধে, সবাই ভালো আছেন তো? রাধে রাধে, হরিবল হরিবল। সবাই দুটি বাহু তুলে বিপদে আপদে তাই দলে দলে তোমার চরণ ছোতে মানুষ চলে। তোমার শরণ মিলে দুঃখীরা সুখ মিলে, হাসি মুখে জানি তুমি করে দাও পার। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসর জানে সবার উপর। আজ প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, তোমার আসর জানে সবার উপর। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল হরিবল। সবাই মিলে তালে তালে একটু। তুমি শিখালে না পিতা স্বর্গ, তোমারই কারণে প্রভু জ্বলিয়ার ঘো। পরম পিতার কাছে এই নিবেদন, জানি তুমি আছো দয়ার জগৎ মাঝে। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানে সবার উপর। আজ প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর,
হরি বল সবাই মিলে তালে তালে রাধে রাধে। বাঁচিয়েছ কত তুমি অকাল মরণ, আমার প্রাণের চেয়েও একটি জীবন। আজ বাঁচিয়েছ কত তুমি অকাল মরণ, আমার প্রাণের চেয়েও একটি জীবন। কত পাপী কত টাপি হলো উদ্ধার, জানি তুমি আছো দয়াল জগৎ মাঝে। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার আসন জানে সবার উপর। যে প্রণাম তোমায় হে ত্রিভুবনেশ্বর, তোমার আসন জানে সবার উপর। জয় জয় রাম জয় জয় শ্যাম, 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 জয় জয় রাম জয় জয় শ্যাম। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল। বলুন প্রভু, জগমায়া গো, কি বা কারণে অসময় তুমি আমায় স্মরণ করলে প্রভু? ও জগমায়া গো, বলো গো। হেন সময়ে তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন প্রভু? আজকে আমার একটি লীলা প্রকাশ করবার উদয় হয়েছে গো। প্রভু তোমার আবার কি লীলা প্রকাশের উদয় হলো? ও জগমায়া গো, আমার পিতাকে তুমি শিগালিনী বেশ ধারণ করে হ্যাঁ তুমি একটা শিক্ষা দিয়েছো আমার পিতাকে। হ্যাঁ প্রভু। সেদিন কথা দিয়েছিলাম যমুনাকে, সেই যমুনাকে কথা দেওয়ার লাগি তুমি হলে আমার লীলার গুরু পূর্ণমাসী জগমায়া গো। হ্যাঁ গো প্রভু। তোমায় আহ্বান করেছি কেন জানো? কেন? সেই লীলাটি করব বলে, কি লীলাটি করব বলে কো জগমায়া? এই প্রভু লীলাটি করতে গেলে হ্যাঁ আমার লীলার গুরু পূর্ণমাসী যোগমায়া তুমি আর আমার কে জানো? কি বলো? চতুরের শিরোমণি প্রাণপ্রিয় শ্রী রাধারানী। তবে কি জানো? কি বলো? প্রাণপ্রিয় শ্রী রাধারানী তো আমার নয়, তাহলে ওই যাবট মন্দিরে যাবট মন্দিরে জটিলার কুটিলার আঙিনায় আগে নাই আমার চতুরের শিরোমণি প্রাণপ্রিয় শ্রী রাধারানী রয়েছে। প্রভু গো, তোমাকে যেতে হবে। আমাকে? আমার পিতাকে যেমন ভাবে পথ দেখিয়ে তুমি নন্দালয়ে নিয়েছিলে, হ্যাঁ প্রভু। তা দুটো আমার চতুরের শিরোমণি প্রাণপ্রিয় শ্রী রাধারানীকে আমি জানি না তুমি কেমন করে আনবে, কিন্তু কিন্তু চতুরের শিরোমণি প্রাণপ্রিয় শ্রী রাধারানীকে জটিলার কুটিলার আঙিনা থেকে বের করে আমার কাছে এনে দিতে হবে কুচুকমায়া। প্রভু গো, হ্যাঁ কুচুকমায়া, অভয় প্রদান করো আমায়। হ্যাঁ তোমার চতুরীর শ্রীমতী রাধারানীকে ওই জটিলা মন্দির থেকে যেন আমি আনতে পারি প্রভু। বেশ যোগমায়া যোগমায়া। ওং যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতম অভ্যুত্থানং ধর্মস্য তদাদনম সিজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সম্পন্নার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মের গ্লানি, অধর্মের যখন প্রবল উত্থান হয়, নয়নের বিকশিত অশ্রুধারা ধাবিত করে দুষ্টের দমন সৃষ্টির পালন করবার লাগি যোগমায়া গো, বালগু আমায় যুগে যুগে আবির্ভূত হতে হয় গো যোগমায়া। কিন্তু প্রভু, কিন্তু আবার কি? তোমার সব কথা আমি শুনবো, হ্যাঁ যোগমায়া।
আমারও একটা কথা আছে তোমার ও যোগমায়া, সঙ্গে। তোমার কথা রাখতে গিয়ে তোমার কথা আমাকেও শুনতে হবে। হ্যাঁ গো প্রভু, যোগমায়া কি কথা বলো না? আমার দেহ থেকে তোমার দেহ থেকে একটা তরি সৃজন করে দেব, ওই যমুনার বক্ষ মাঝে গিয়ে হ্যাঁ যোগমায়া, নবীন কাণ্ডারে সেজে তুমি কি করবে জানো প্রভু? কি করবো বলো না, বলো না যোগমায়া, বলো না। ওই না যমুনা নদীর তীরে, ওই যমুনার তীরে আমি, ও তুমি নতুন নাবিক সেজে, কি বলছো যোগমায়া? ওই না বৈশা থাকো একটি তরি নয়ে। তুমি বলছো যোগমায়া? কি আনন্দ! এই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে থাকো একটি তরি নয়ে। আমি যাবো যাবো টিটি রাধাই আনিবারে, আমি যাবো যাবো টিটি রাই আনিবারে, ওরে মিলাইব তোমারি সনে, মিলাইব তোমারি সনে, ও মিলাইব তোমারি সনে। এই যমুনা নদীর তীরে নবীন নাবিক সেজে বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে, বসে থাকো একটি তরি নয়ে, ও তুমি বসে থাকো একটি তরি নয়ে। প্রভু যোগমায়া গো, বালগু, তোমার কথা আমি বুঝতে পেরে গেছি যোগমায়া। তোমার এই দেহ থেকে 24.5টি তর্তের একটা নৌকো সৃজন করে দিলে, ওই তরণী নিয়ে যমুনার কুলে আমি বিচরণ করতে থাকবো। হ্যাঁ প্রভু হ্যাঁ। তুমি যখন রাধারানী অষ্টসখীকে নিয়ে যমুনার একুল থেকে হা গোবিন্দ বলে চিৎকার করে ডাকবে, সেদিন সেদিন তোমারটাকে সাড়া দেবো গো যোগমায়া, দেবী তো প্রভু। সেদিন তোমারটাকে সাড়া দেবো প্রভু যোগমায়া গো। আমায় তুমি আশীর্বাদ করু, হ্যাঁ গো, তোমার চতুরীর শ্রীমতী রাধারানী কি হ্যাঁ। ওই যাবর মন্দির থেকে আমি যেন তোমার সঙ্গে মিলন করিয়ে দিতে পারি বেশ প্রভু। যোগমায়া গো, আমায় এখন বিদায় দাও, বিদায় দাও। তাই যাও প্রভু, তাই যাও। বিদায় গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। আমা আপনারা ভালো আছেন তো? আছেন? আচ্ছা কারা কারা ভালো নেই একটু হাত তুলুন তো। মা বলে দাঁড়াও এখন জল জিরা খাই, তারপরে তো ভালো মন্দটা বলবো। হ্যাঁ, রাধে রাধে। একটা কথা মা মনে রাখবেন, ভালো মন্দের বিচারটা কিন্তু বাবা তার, তাই না মা? এই সংসারটা কার? গোবিন্দের সংসার। তিনি মারলে মারতে পারি, বাঁচালে বাঁচাতে পারি, তাই না বাবা? আমরা এসেছি তার সংসারে কিছু দিনের জন্য অভিনয় মঞ্চে অভিনয় করতে, তাই না মা? আপনাদের বাড়িতে দেওয়াল ঘড়ি রয়েছে, ওই দেওয়াল ঘড়ির পিছনে কি থাকে বাবা? ব্যাটারি। ওই ব্যাটারির টাইম যেমন শেষ পেয়ে গেলে ওই ঘড়ির কাঁটাটা কিন্তু মা বন্ধ হয়ে যায়। তদ্রূপ তারই সংসার, ভালো মন্দ বিচার করার দায়িত্বই সে নিয়েছে, তাই না মা? একটা কথা মা মনে রাখবেন, এসেছি একা, যাব একলা, তাই না মা? লা কথার অর্থ কি গো মা? লা মানে কি? শালা মানে যেমন সুন্দর, লা মানে নৌকো। কি গো বাবা? যে সে নৌকো নয়, এই ভব সিন্ধু পারাপারের নৌকো। এই যে মহত হরিবাসরে এসেছেন, আপনারা যেমন কর্ম করবেন
তেমন ফল পাবেন, তাই না? স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, সব আমার আমার করে যাব। সব কিছুর ভাগ সবাই নেবে মা, একটা জিনিসের ভাগ কেউ নেবে না বাবা। সেটা কি গো বাবা? কি গো মা? আপনার স্বামীকে গিয়ে বলবেন, হ্যাঁ গো গোপালের বাবা, সারাটা জীবন আমি মন প্রাণ উজাড় করে তোমাকে আমি সঁপে দিয়েছি, আজকে শেষের দিনে একটা জিনিস দেব, তুমি নেবে? গোপালের বাবা হয়তো ভাববে আমার স্ত্রী আমার নামে অনেক টাকা রেখেছে, তার অ্যাকাউন্টে আমাকে দেবে, তাই না মা? শুধু গিয়ে বলবেন, হ্যাঁ গো গোপালের বাবা, তোমাকে তো সব কিছু আমি উজাড় করে দিলাম, আজকে শেষের দিনে আমি আমার কর্মফলের ভাগটা তোমায় দেব। দেখবেন মা, গোপালের বাবা তোমার কাছে যে 2 কদম আগে গিয়েছিল 10 কদম পিছিয়ে পড়েছে। বলবে না 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 না, তোমার সব কিছু আমি নিতে পারি, সোনা নেব, তোমার বাড়ি নেব, গাড়ি নেব, সব নেব, কিন্তু তোমার কর্মফলের ভাগ আমি নেব না। নিদাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আমা প্রভুকে কথা দিয়েছি, যাবর বৃন্দাবন থেকে কাকে এনে দেব? রাধা রানীকে। আজকে সবাই মিলে যাবর বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গিয়ে কি করবো মা? জটিলা মন্দিরে যাব। জটিলা কার ভক্ত মা? শিবের নাকি কালীর? হ্যাঁ, জটিলা যে সে মায়ের ভক্ত নয়, কলিযুগের ভক্ত বড় যেমন শক্ত, ওই দাপর যুগে আমার জটিলা বোন হলো শ্যামা মায়ের ভক্ত। আর ওই জটিলা মন্দিরে কিন্তু কৃষ্ণ কথা বলা মানা, তাই না বাবা? যত খুশি মায়ের গুণকীর্তন গাইবেন, ভালো মন্দ সেবা দেবে। একটা কথা আছে না মা, ওই ভালো মন্দ সেবা নিতে নিতে একবার যদি মুখ ফসকে বেরিয়ে যায় জয় শ্রীকৃষ্ণ, সেবা নেওয়া হবে? কেন হবে না? শ্যামা মা বলে একটা কথা মা মনে রাখবেন, যিনি জগতের কর্তা, যিনি জগৎ স্বামী, যিনি জগৎ সংসারের মালিক, তার নাম নিলে খেতে দেবে না কেন? এটা হলো এক ধরনের জীব শিক্ষা। এটা কোন যুগ মা? কলিযুগ। বাহ, কলিযুগে অবতীর্ণ কে হয়েছিলেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা মায়েরা বিচার করে বলেন, আমার প্রভু কি নিজে নাম প্রচার করতে পারত না? কি গো বাবা? ভক্তির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরিনাম প্রচার করেছিল কেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। নিদাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আজকে সবাই মিলে যাবো বৃন্দাবনে যাব, কৃষ্ণ কথা বলা মানা। একটু মধ্যিখানে পদ বাকি আছে, একটু হরে কৃষ্ণ নাম হবে, কৃষ্ণ নাম হবে। কারা কারা আমার গোবিন্দকে ভালোবাসেন একটু হাত তুলুন তো, যাদের হাত আছে। আচ্ছা মায়েরা উলুধ্বনি জানেন? একটু উলুধ্বনি করেন তো। বাহ, তোমাদের আশীর্বাদে আমার গোপীনাথ কীর্তন সম্প্রদায় বহু দূর দূর দূরান্তরে যায়। অনেক জায়গায় বাবা দেখেছি, সব জায়গায় ক্যাটারিং সিস্টেম, তাই না? এখন কোনো অভাব নেই, যা হবে ক্যাটারিং। এই যে মায়েরা উলুধ্বনি দিলেন, উলু কটা শব্দ গোমা? 2টো। উ আল্লু, রাধা কৃষ্ণ মিলিত 2 তনু। আমার যদি রাধারানীর কৃপা হয়, এই যে আপনারা আসনটাতে বসেছেন না মা, তাহলে কিন্তু গোবিন্দের দর্শন পাবেন, নাহলে সারাদিন যদি চট ছিঁড়েও ফেলেন পাবেন না। আর গোবিন্দের যদি কৃপা হয়, প্রেমময়ী রাধারানীর প্রেম লাভ হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। তাহলে মায়েরা কথা আর বেশি না বলে হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাবো যাবর বৃন্দাবনে, তাই না? যাদের হাত আছে একটু হাত তুলুন সবাই মিলে। কিছু কিছু মা আমাকে যেন ভোর দিচ্ছে বাপা, এক হাত তুলে। রাধে রাধে। গোবিন্দকে ডাকতে গেলে 2টি বাহু প্রসারিত করে ডাকতে হবে। বুঝতে পেরেছি, অসুবিধা আছে তাই না?
চলো সবাই মিলে হাত উঠুক, সবাই মিলে। আমি যতক্ষণই বলবো নামাবে না, তালে তালে বসে বসে। কেন? ওই আমার গিরিধারী লাল লাচি শ্যাম গোপাল, ওই আমার রাধার মন নাচে দিয়ে তালে তাল। রাধে রাধে, সবাই মিলে বসে বসে। রাধে রাধে। गिरिधारी लाल नाचे श्याम गोपाल, गिरिधारी लाल नाचे श्याम गोपाल, राधार मन नाचे दिए ताले ताल। आमार नाचे रे नाचे रे नाचे रे नाचे रे नंद दुलाल, आमार नाचे रे नंद दुलाल। সবাই মিলে তালে তালে বসে বসে চলো, তালে তালে। রাধা রানী কি, রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, হৃদয় গৌর সীতানাথ বলন্দ হরিবল হরিবল। সবাই মিলে বসে বসে। তালে তালে সবাই মিলে। নাচে রাধে মঞ্চে ও নাচে রাধে মঞ্চে বাঁকে বিহারি, কৃষ্ণ নিতাই নাচে দিয়ে তালে তালে। সবাই মিলে এই নাচে রাধে মঞ্চে ও এই নাচে রাধে মঞ্চে বাঁকে বিহারি, কৃষ্ণ নিতাই নাচে দিয়ে তালে তালে। আবার ময়ূরী ময়ূরী নাচে, আবার ময়ূরী ময়ূরী নাচে, ও নাচে ও নাচে ও নাচে গঠের রাখা। আচ্ছা, ভক্তদের গোবিন্দের সারগুলোকে এই গোটা মায়েদের মধ্যে বিলীন হয়ে গেছে। আচ্ছা, মায়েরা ভেতরে বসেছেন বলে কি অহংকার? একটা কথা মনে রাখবেন, লজ্জা ঘৃণা ভয় আজকের মতো হরিবাসরের দিন থাকতেও নয়। আমার মহাজন কি বললেন? চলে গেলে সোনার গৌর আর তো ফিরে পাবে না। তদ্রূপ আজকের দিনটা যদি চলে যায়, হয়তো আবার আসবে যদি এই ধরনের মহৎ হরিবাসরের আয়োজন যদি কোনো গৃহস্বামী করে, তাই না মা? তাহলে এই গোটা মায়ের মধ্যে কম ভক্ত তো খালি পড়ে যাচ্ছে কেন? আমার চোখে ফাঁকি দেন, কোনো ব্যাপার নয়, বাল্ব নিন্দে গেলে বাড়ি পালিয়ে যাবো। হ্যাঁ, তাই না? চলো তালে তালে তালি মারো, তালি তালি একই সুরে। আমার নাচে রে নন্দ দুলা, আমার নাচে রে নন্দ দুলা। সবাই মিলে তালে তালে। রাধা রানী কি, রাধা রানী কি, সবাই মিলে। সবাই মিলে তালে তালে, আমার বাবারা সবাই মিলে। রাধে রাধে ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচি রাধে মঞ্চে ও নাচি রাধে মঞ্চে যত বজবালা, তার হাতে বাজি কঙ্কন গলে বনমালা। এই নাচি রাধে মঞ্চে ও সবাই মিলে। এই নাচি
রাশি মঞ্চে যত বজবালা, তার হাতে বাজে কঙ্কন গলে বনমালা। আবার ময়ূরী ময়ূরী নাচে, আবার ময়ূরী ময়ূরী নাচে, ও নাচে ও নাচে ও নাচে দিয়ে তালে নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নন্দ দুলাল আমার, নাচে রে নন্দ দুলাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মন নাচে দিয়ে তালে তাল আমার, নাচে রে নাচে রে নাচে রে নাচে রে নন্দ দুলাল আমার, 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 নাচে রে নন্দ দুলাল। নিদাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল। আমার কৃষ্ণ নাম গাইতে কষ্ট লেগেছে? হ্যাঁ, আমরা বুঝতে পারি না মা, যেখানে যাই আমরা ফর্সা ছেড়ে দিয়ে কালো বাচ্চাটা জয়ধ্বনি করি কেন বলো তো? খালি হ্যাঁ হ্যাঁ গেছে দূর। এখন ফেসবুকে যুগ, খালি ফর্সা মেয়ে ছেলা খুঁজে রে, ফর্সা বেটা ছেলা খুঁজে রে। নিশ্চয়ই তো মা কোনো একটা গুণ আছে, তাই না? রাধে রাধে, পাওয়ার বেশি আছে না? রাধে রাধে। এ নামে যেই ডুবেছে সেই জেনেছে হরি কথা কৃষ্ণ কথা কি মধুর রস। তাহলে মায়েরা বলবেন আমার গোবিন্দের নাম নিলে কি বিপদ হবে না? আমি বলবো হবে। বিধির বিধান কেউ কোনোদিন খণ্ডাতে পারে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো ত্রিদেবও পারে না মা। তাহলে আমার গোবিন্দের নাম নিলে কতখানি বিপদ হবে। আপনার বাড়ির সন্তান যদি স্কুলে যায়, একটুখানি বদনে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে বিপদ হবে মা, কতখানি ছুঁয়ে চলে যাবে। একটা প্রবাদ আছে না, সাপও মরবে লাঠিও ভাঙবে না। নিদাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল হরিবল। আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে কোথায় এসে পড়েছি? বৃন্দাবনে। যাবট বৃন্দাবনে। আমার এই বাড়িটা কি আমার বোনের? এটা তোর এক লোকের কথা শুনলে ঠকে যাবো। ও বাবা, ওই আম বনের পর কি বাড়িটা? ও মা গো, কিরকম হাসে রে। দাঁড়া, ভিতরে মায়েদেরকে জিজ্ঞেস করি। ও মা, ওই কলা বনের পিছনে, ও ধান বনে। তোর সত্যি কথা মা, তোমাদের আমি জিজ্ঞাসা করতাম না। যুগ হয়েছে কলি, আরে কাকে কি আর বলি। আগে রাস্তাঘাট কেমন ছিল? মাটির রাস্তা, মরাম রাস্তা। এখন ঢালাই করে দিচ্ছে, তাই না? আগে কিসের বাড়ি ছিল মা? মাটির। এখন তবু তোমা পশ্চিম মেদিনীপুরে এলে অনেক মোটা মোটা মাটির বাড়ি দেখা যায়, কিন্তু আমার পূর্ব মেদিনীপুর গেলে পাবেন খুবই কম। মাটির বাড়ির যে সুখ, পাকার বাড়ির সুখ নেই। দেখবেন ওই পাকার বাড়ি শুধু নয়, ভেতরে এমন পাথর লাগিয়ে দিয়েছে, ওই পাথরে যে একবার পড়েছে, পাথরের যে কি গুতো বুঝতে পারবেন। হয় মানে একটু হাসি রে দে। যেই বাড়িটা আমার বোনের হোক না কেন, আমি একবার ডেকে দেখি, বলি জটিলা রে জটিল। বলি ও কুটিলে, মুখ পুরি মরি আছে নাকি কথা? কুটিলে বলি ও মা, এই অসময় তো ডাকাডাকি করছো কেন গো? বলছি এই অসময়ে বাইরে কে যেন আমার নাম ধরে খুব ডাকাডাকি করছে। ও মা, তুমি চলে যাও, আমি যেতে পারবো না গো। কেন তুই যেতে পারবি না কেন? ও বাবা, কি অন্য আমি এখন রাস্তায় ঢুকে খেলতে যাবো। এখন খেলতে যেতে হবে না। না না, আমি যেতে পারবো না। আমি এই শ্যামা পুজো করতে বসছি। এই যে এত বড় একটা মেলা গেল, তুমি আমাকে একটা বড় ফোন কিনে দিবে বলেছিল, ফোন কি তুমি কিনে দিয়েছো? মেলা আজকে সন্ধ্যেবেলা যাবো। তা মেলা ফোন কিনে দিবে তো? বেশ বেশ, তাহলে যাচ্ছি গো, যাচ্ছি। বলি আই কে এসেছো? আমার মায়ের নাম ধরে ডাকাডাকি করছো গো। ওই করছি তুই ডাকুর নাকি রে?
আমি আবার তোর সঙ্গে খেলবো নি। এনে হাহা করে হাসারে উল্টা বাড়ি ঢুকিয়ে দেয়, মানে কে পিছনে ঝগড়া করে আমার চুরি হয়েছে বলে ওই ও তুই কে রে? তুমি কে? কি মেয়ে ছেলেটার মুখ দেখ, ঘর করিটা এসে আমার চেপ ফোন কিনে দিলে কিছু হবে নি। আগে তো জিজ্ঞাস করবো কি, খালি ফোন কিনে দেবো, টাকা ধরেনি নাকি? হ্যাঁ জি রেট বাড়ছে বাপা, মোর জটিলা মনে হয় কাজে ঝি রাখছে। ওই তুই কি কাজের মেয়ে? বাজে কথা বলবে না, মেরে একেবারে বালি চাপা দিয়ে দেবো এখানে। ভাগ্যে তোমার কেন মাটির দেশকে আসি, নাইলে শয়তান কি মুখে বালি চাপা দিয়ে দিবে করে। ওই বলছি শোনো, তুমি কে বলো? আমি যেই হই, হ্যাঁ বলো তুমি তুই কে? দূরে দাঁড়া, মুখে ভয় লাগে তোকে দেখলে। বলি শোন, বলো। এটা বড় কথা নয়, তাহলে বড় কথা কিটা বলো? তোর নামটা কি রে? আমার নাম? হ্যাঁ। আমার নাম আমি তো কাউকে বলি না। কেন? বললে তো সবাই ভয় ছুটে পালিয়ে যায়, কেউ আর এখানে বসে থাকে না। ওমা এ কি ধরনের নাম বলো তো? নাম বললে তোমার কেউ থাকবনি, সর্বনাশ হবে। বলি শোনো, ওই মেয়ে। আমার নামে না হ্যাঁ। মধ্যে একটা মহিমা রয়েছে। কি মহিমা আছে? ওই নামটা বললেই হ্যাঁ। ভয়ে কেউ আর এখানে থাকে না আমার বাড়িতে। এটা উপায় বের করি, তোর নামটা কেটে 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 বল। কেটে কেটে সেটা কেমন ভাবে? মানে নামের অক্ষরগুলো আমি জুড়ে নেবো ফেভিকুইট দিয়ে। ও মানে একটা একটা করে বলবো? একটা একটা করে তাহলে বলছি শোনো, বল। তুমি আবার ভয় পালাবে না তো? আরে না রে, বেশ বেশ বলছি শোনো গো। তোর নামের প্রথম অক্ষরটা কি বল? আমার নামের প্রথম অক্ষর কি জানো? বল। কয়সকু। ওরে কুহু কুহু কোকিল যদি ডাকি, উদাস 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 মনে থাকি, এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে? কুহু কুহু কোকিল যদি ডাকে, উদাস হয়ে মনটাতে থাকে, এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে? কুহু কুহু কি বলছো? কুহু কুহু কোকিল যদি ডাকি, সত্যি? উদাস 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 মনে থাকি, বেশ বেশ। এ কথা জানাবো কাকে, এ কথা জানাবো কাকে রে? শয়তানি কুকুল কাই খেলে আমার মুখে গরমে ঘাম এ বাড়িয়ে- বুড়ি, এই, এবার কিন্তু রেগে যাচ্ছে, আমি যেখানে সেখানে কামড়ে দেবো বলে দিলাম। রাধে রাধে। ঠিক আছে, বাবার কথা মতো রং টং দেবো না মা। তাহলে কিভাবে থাকবে বলুন আপনি? ঠিক আছে ঠিক আছে, আড়াইটার মধ্যে শেষ করে দেবো, তোমার কোনো চাপ নেই বাবা। যেমনটি বলবেন তেমনটি করবো, কোনো ক্ষতি নেই। চলো চলো ভক্তরা, কেউ রাগ করবেন না, বাবা আগেকার মানুষ তো, সেটা আমরা জানি। পসরা 7 থেকে 8 রকমের হয়। আগে ছিল কড়ি গন্ডা বুড়ি পসরা, আর বাবার যুগের পসরা যদি এখনকার যুগে করা হয়, প্রত্যেকটা টিম মাসে 1 নাইট করে প্রোগ্রাম পাবে। কলিযুগের ভক্ত বড় শক্ত, বাবাকে কথা এটা দিতে পারি, যেটাই আমরা রং করি না কেন শাস্ত্রের বাইরে আমরা যাব না। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল হরিবল। বলি কটিলা, বলো গো। তো দ্বিতীয় অক্ষরটা বল। আমার দ্বিতীয় কাটা হচ্ছে টয়েস, ঠিক গো। ওরে টিয়া পাখির ঠোঁটি লাল, ঠাকুর দাদা তোমরা গাল, টিয়া পাখির ঠোঁটি লাল, ঠাকুর দাদা তোমরা গাল, টিয়া পাখির ঠোঁটি লাল, ঠাকুর দাদা তোমরা গাল। দুটো তো অক্ষর শুনলে। দাঁড়া, আমার প্রথম অক্ষর কি বলেছিল গো? কয়েসৌকু, দ্বিতীয়টা টয়েসইটি। তাহলে মা দুটো অক্ষর মিলালে কি হয়? কুটি। ও মা, স্কুটির দাম কত বলো তো? 1,20,000 টাকা। বলে ওই মেয়ে, ও বুড়ি, দরকার তোর বাড়ি থেকে আমি বাড়ি চলে যাবো, তোর 1,20,000 স্কুটি গাড়ি কিনে দেবো। ও বুড়ি, হ্যাঁ, এখনো বাকি রয়েছে একটা অক্ষর, আরো আছে? এখনো রয়েছে। আচ্ছা আচ্ছা, বল বল বল। না বলবো না। আরে বল না, না। তুমি 10 টাকা দিবে বলো, তাহলে বলবো, নাহলে বলবো না। প্রচুর জেদি মেয়ে, দেবো বলে দিই, তারপরে ওর বৌমাকে নিয়ে তো পটল তুলে দেবো, যা হবে। হ্যাঁ দেবো দেবো দেবো। ও দেবে তো? তো 3 নম্বর অক্ষরটা বল। আমার 3 নম্বর অক্ষর কি জানো? কি? লয়াকা লাগো। আমা কি বললা?
লাজ হইয়া মরে নাকি? আরেকবার বল। এইবার কামড়ে দেবো পিছন পাশে। আরে আরেকবার বল। লয়াকা লাগো। ओ लालट पाटी वाले तेरा नाम तू बता। ओ लालट पाटी वाले तेरा नाम तू बता। ओरे नाम तू बता, तेरा नाम तू बता, तेरा नाम तू बता। কুটিলা 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 মাই নেমে কুটিলা। এ বুড়ি 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 এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আমার বাড়িতে এসে আমাকেই বলছো কাজের মেয়ে। ওমা যার ভয়েতে বাগে গরুতে এক ঘাটে জল খায় তাকে করি তুই কাজে ঝিয়া। মালটা কিনা চটি আছে দেখো, ও যত চটে তত পটে, তাই না? ওর সঙ্গে একটা সম্বন্ধ বানিয়ে নিতে হবে, তাই না মা? ও মা কুটিলা। ও এবার মা হয়ে গেলাম, বেশ বেশ ভালো ভালো। মারে তুই এ বাড়ির যেমন ছোটটা, হ্যাঁ আমিও তেমন এ বাড়ির সদস্য। ও তুমিও সদস্য? বড়টা। ও বুঝলাম না, ভাঙিয়ে বলো ভাঙিয়ে বলো, বুঝলাম না। তুই এ বাড়ির ছোটটা, হ্যাঁ আমি এ বাড়ির বড়টা। বেশ বেশ কেমন করে বলো। বলি তুমি আমার কি হয়? ওগো আমি তোমার কে হই? বলি তুমি আমার কি হয়? ওগো আমি তোমার কে হই? না 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 কেউ জানে না তাই আজ এমন মনে হয়। সত্যি? সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানে না আমার মনে এমন মনে হয়। না 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 না। তাহলে কি গো? সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় যে। ও তাহলে তোমার সাথে আমার পরিচয় রয়েছে? ও মা কুটিলা, হ্যাঁ বলো বলো। তোর মাকে গিয়ে বল মাকে গিয়ে বলবো? যাবর বৃন্দাবন থেকে হ্যাঁ বাল্যকালের খেলার সাথী বড় আই এসেছে। বেশ বেশ বলছি। বলে ও মা। হ্যাঁ বল। তোমার বাল্যকালে সেই বড়াই দিদি এসেছে গো, তুমি তাড়াতাড়ি করে পুজো সেরে চলে এসো গো। তাই বেশ, আমি শ্যামা পুজো করেই যাচ্ছি। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা। বলি বাইরে কে এসেছো গো? বলি জটিলা রে। বলি ও দিদি তুমি কেন ভালো আছো গো? এটা কিরকম প্রশ্ন হলো মা? আমি কেন ভালো আছি? পুড়ে যাও, যার জন্য করলাম চুরি সে দিল মোর গলায় চুরি। বলি জটিলা, বলো। তুই বোন ভালো আছু? হ্যাঁ গো দিদি, আমি তো আমার শ্যামা মায়ের কৃপায় ভালো রয়েছি। আমি তো জানি তুই শ্যামা মার কৃপায় মরি আছু। না না কইলে সইতে পারলে খেতে হবে। বলি জটিলা, বলো দিদি। তোর জন্য না হ্যাঁ গো। আমি একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি। ও দিদি, এই আমার 5 কাল থেকে 7 কালে এসে পড়েছে, আমার জন্য তুমি আবার কি আনন্দের সংবাদ এনেছো গো? তুই কি জানিস না মথুরাপতি কংস নগরে নগরে ঢোল পিটে জানিয়েছে দধি দুগ্ধের দাম যা ছিল, ওমা কতটা বাড়াবো বলো তো, যাতে লোভে পড়ে যায়। ডবল করে দেবো, 3 ডবল। বলি চতুর্গুণ বেড়ে গেছে রে। ও দিদি, আমাদের এখানে তো 40 টাকা কেজি গো। হ্যাঁ তা চতুর্গুণ মানে 4 4 16 160 টাকা কেজি। হে ও দিদি দুধের এত দাম। আরে মোদের পূর্ব মেদিনীপুরে সব দুধ মানে গাই বেচে দেয় রে, দুধ কিনে আকারে। হ্যাঁ নাকি গো? ওই জন্য এত রেট। ও দিদি, এই। তা বেশ বেশ, তোমার খবরটা শুনে আমার খুব ভালো লাগলো, আনন্দও লাগলো। আচ্ছা তা দিদি আমি তো যেতে পারবো না গো। শুনে আনন্দ লাগলো, খুশি হলো, আমি যেতে পারবো না। পুড়িয়ে যাও তোর।
কি ঢেমনা মেয়ে। ও বোন, বলো। তোর বাড়িতে কেউ আছে? ও দিদি, আমার মেয়ে কুটিলা আছে গো। ওই যে জল জিরা খারে তোর মেয়ে কুটিলা। ও দিদি, সুন্দরী, সুশীলা, সুকন্যা, সুমতি, রাজকন্যা গো। তোর মেয়ে যত বিশ্বের সুন্দরী হোক জীবনে মাল নিয়ে যাবো না। ও দিদি, কেন নিয়ে যাবে না? তোর মেয়ের যা মুখ না, হ্যাঁ গো। ও গেলে বাজার পুরা ভেঙে দেবে। ও দিদি, তোমার সাহস তো মন্দ নয়। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের নামেই গুণগান করছো। প্রচুর খেপে আছে মনে হয়। দা ওটা বড় কথা নয়, বলি জটিলা, বলো। আমি কি বলি জানিস? কি বলো? মানে তোর মেয়েটা বাদে কেউ কি আছে? ও দিদি, এই আমার ছেলে আয়ান ছিল, সে তো বাখানে গেছে গো। মোটে আসলি কথা মা বলেনি, বৌমা যে করছে সেই কথাটা উচ্চারণ করাবো বলে ও দিদি, কি গুদুর গুদুর করছো? না না, মানে কি জানিস বোন, হ্যাঁ গো। যাবর বৃন্দাবনে যখন প্রথম পা দিলাম, ব্রজবাসী মায়েরা আমাকে বলছে, মাসি তুমি ভালো রয়েছো? আমি বলি হ্যাঁ। বলে তুমি তো ভালো রয়েছো, কিন্তু তোমার বোন জটিলা ভালো নেই। আমি বলি, কেন? বলে তোমার পুত্রা আয়ান ঘোষকে একটা এত বড় ফোন কিনে দিয়েছিল, ফোনটা ঘষা ঘষা মেজা মেজা তোমার ওই আয়ান পুত্রা একটা লাল টুকটুকা বৌমা এনেছে। ও দিদি, তাহলে বলে দিয়েছে তোমাকে? হায় হায়। ও দিদি, তোমার চোখ দিয়ে জল বেরায়নি? কি চারটা চোখ না কি বলো তো জল। ও জটিলা, বলো দিদি। এই নাকি দু বোনের ভালোবাসা। ও দিদি, ভালোবাসি ভালোবাসি, আমিও তোমায় খুব ভালোবাসি গো। ও দিদি, অনেকের কথা মনে থাকে না গো। হ্যাঁ, বিয়ে একটা করেছে। বিয়ে একটা করেছে, ওই জন্য মা কোনোদিন পর কি আপন ভেবে বেশি ভালোবাসতে নেই, তাই না মা? জটিলা, বলো দিদি। তোর বাড়িতে দাঁড়িয়ে একটা কথা বলবো, বলো। তারপর যে কেমন তোর বৌমা হয়েছে গুণনাম শুনবো। আচ্ছা, বেশ বেশ। ওমা, এই নাকি আমার বোন জল খালে শরবত খালে চিনি দিতে হয় না, তাই তোর বাড়িতে দাঁড়িয়ে একটাই কথা বলে যাচ্ছি, শোন শোন। জানি রে খাঁচার পাখি আপন হবার নয়, জানি রে ভালোবাসা ভালো কথা নয়, যারে যারে উড়ে যায়। সত্যি কথা বলতে মা, সোনার পাখিকে যদি লোহার খাঁচায় বন্দি করা যায়, সে কিন্তু কোনোদিন থাকে না বাবা। তাই জটিলা, তোর বাড়িতে দাঁড়িয়ে বলছি শোন,